নমস্কার। আজ আমরা চলে এসেছি কাস্টার্ড অ্যাপেল বা আতা ফলের বাগানে। দেখতেই পাচ্ছেন থোকায় থোকায় প্রচুর পরিমাণে আতা ফল ধরে আছে। আতা ফল কিন্তু এখনও পর্যন্ত পাকেনি। আতা ফল পাকার মরশুম আর কিছুদিন বাদে শুরু হবে। মূলত এটি একটি চা বাগান। তবে এই চা বাগানের মাঝে মাঝে যে সমস্ত ফাঁকা জায়গাগুলি রয়েছে সেই জায়গাতে এই চা বাগানের মালিক কী করেছেন, এই আতা ফলের চাষ করেছেন। এই আতা ফল কিন্তু অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ ফল। আমি স্ক্রিনে আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দেব যে এর পুষ্টিগুণ কী কী রয়েছে, আপনারা সেখান থেকে পড়ে নেবেন। এবং এর কিন্তু বাজার মূল্যও অত্যাধিক ভালো। এই আতা ফল খেতেও কিন্তু অনেক সুমিষ্ট এবং খুবই চমৎকার একটি ফল। এই ফলের চাষ আপনারা যারা যারা করতে চান তারা অবশ্যই এই ফলের চাষগুলো করতে পারেন। আপনারা যদি এই ফলগুলোর চাষ করেন আপনাদের ফাঁকা জমিগুলোতে, সেক্ষেত্রে কিন্তু আপনারা অন্যান্য ফসলের তুলনায় অধিক মুনাফা অর্জন করতে পারেন। আমি সেই সমস্ত কৃষক ভাইদেরকে বলবো যাদের ফল বাগান রয়েছে, তারা কিন্তু এই ধরনের ফলগুলো আপনারা কিন্তু রোপণ করতে পারেন। বর্তমানে এই ফলের চাহিদা কিন্তু অত্যন্ত বেড়েছে এর পুষ্টিগুণের জন্য। যেমন এখানে এই চা বাগানের মালিক, তিনি কিন্তু তার ফাঁকা জায়গাটি ব্যবহার করার জন্য এই চাষ করেছেন। এবং আপনারাও কিন্তু আপনাদের ফাঁকা জায়গাগুলো চাষ করতে এই ফলগুলো ব্যবহার করতে পারেন। আর কিছুদিন পরে এখানে কিন্তু হারভেস্টিং শুরু হবে এই ফলের। এবং এই ফল সাধারণত কাঁচা অবস্থাতেই বিক্রি করা হয় এবং পরবর্তীতে এগুলো কিন্তু একাই পেকে যায়। অর্থাৎ আপনারা যদি কোনো রকম কোনো মেডিসিনও প্রয়োগ না করেন, তাও কিন্তু এই ফলগুলো খুবই সহজেই পেকে যায় এবং অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ একটি ফল। এই ফলের ভিডিও আপনারা আগে অনেকেই দেখে থাকবেন, যারা যারা ছাদ বাগানিরা রয়েছেন তারা অনেকেই দেখে থাকবেন। তবে আমার চ্যানেলে এই নিয়ে হয়তো আমি খুব কম এই ব্যাপারে আলোচনা করেছি। ভিডিওটি কেমন লাগলো, এই ফল সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা কেমন, আপনারা কি এই ফলের চাষ করতে চান, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং এই ফল সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলেও আমাকে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।